দুপুরের খাওয়া দাওয়া সেরে মিষ্টিকে নিয়ে শুয়েছিলাম। ইয়নদার ওর বউ বাচ্চা একটু আগে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সুগতা ভাই জিবিন বৌদি ভাই কাল সকালের মধ্যেই চলে যাবে। দাদা দেশের কাজ কাঁধে নিয়েছে, তাই বেশি দিন থাকতেও পারছে না। বৌদি ভাই নিজের অফিস আছে, তাই জোরও করা যাচ্ছে না। তবে এবার থেকে নিয়মিত কথা হবে, আর সময় পেলে সবাই এক জায়গায় জড়ো হব। এতে আমি খুশি। ভেতরে আসতে পারি কি? আরে বৌদি ভাই, ভেতরে আসার জন্য তুমি অনুমতি চাইছো কেন? মনে হচ্ছে ভুল সময় চলে এলাম। তোমার একটু ঘুমেরও তো দরকার ছিল। কি করি বলো তো, একা ভালো লাগছিল না। তোমার দাবাই ইয়নদাকে এগিয়ে দিতে গেছে, আর কে যেন কাজ সেরে তবে আসবে। সমস্যা নেই বৌদি ভাই, ঘুম কম হলে আমার সমস্যা হয় না, আমার অভ্যেস আছে। সেটা তো একদিকে ভালোই ননদি। তারপর বলো, কাল রাতে ঘুম হয়নি কেন? না না, সেরকম কিছু নয়। আসলে মিষ্টি কাল রাতে আমার সাথে ছিল না তো, তাই। আর তের মনে চলছিল অন্য কথা। কি করে বলি? অদ্ভুত যে অস্বস্তি হচ্ছিল, তার অর্থ তো আমি নিজেই বুঝতে পারিনি। ও, এই কথা। ধীরে ধীরে অভ্যাস করে নাও। তাছাড়া মিষ্টি এখন বড় হচ্ছে, ওকে আমাদের সবার সাথে মিশতে হবে। এই ধরো, তুমি ওই জাঙ্কুক ভাই কোথাও ঘুরতে গেলে তখন। আমরা মিষ্টিকে ছেড়ে কোথাও যাব না বৌদি ভাই। তাছাড়া বাপি মামনি আছেন, কোথাও গেলে একসাথে যাব। সেটা আলাদা কথা ননদি, কিন্তু তোমাদের নতুন নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে। এই দাম্পত্য জীবনকেও তো পূর্ণতা দিতে হবে। একটা কথা বলি শোনো, নতুন করে আবার দাম্পত্য জীবন শুরু করো। জাঙ্কুক ভাইয়ের কাছে হয়তো একটু কঠিন, ওর একটা অতীত রয়েছে হয়তো, তাই। কিন্তু তোমার তো সেরকম কোনো অতীত নেই। আমি তো অবশ্য জানি না তোমার হৃদয়ে অন্য কারো বাস আছে কিনা। তুই মনে মনে বলে উঠল, কি করে বলি? সবারই তো অতীত থাকে, কারো বলার মতো, কারো আবার না বলার মতোই। কি বলছো বৌদি ভাই? আমার সেরকম কেউ নেই, আর তাকানো তো কথা নয়। আমি সারাটা জীবন আমার লক্ষ্যে ফোকাস করেছি। যে মাথায় ঋণের বোঝা থাকে, সে মাথায় অন্তত আর যাই আসুক, প্রেম ভালোবাসা নামক শৌখিনতা তো আসতেই পারে না। তাকিয়ে দেখলাম বৌদি ভাইয়ের চোখ ছলছল করছে। আমি তোমার জীবনের অনেক ঘটনাই শুনেছি জাঙ্কুক ভাইয়ের কাছ থেকে। তুমি যখন রান্নাঘরে ব্যস্ত ছিলে, তখনই ওর সাথে আমার কথা হয়। তুমি যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, সেসবও শুনেছি। তবে ওর কৃতকর্মের জন্য ও খুবই অনুতপ্ত, খুবই লজ্জিত। শুধু তাই নয়, ওর সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি ও তোমাকে নিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে চায়। আসলে ও অতীত বর্তমানের দ্বন্দ্বে বিপর্যস্ত। তবে আমার বিশ্বাস অতি শীঘ্রই জাঙ্কুক ভাই তোমাকে নিজের অতি কাছে টেনে নেবে। শুধু একটা কথা দাও, তুমি সেদিন মুখ ঘুরিয়ে নেবে না। তুমি তাকে আপন করে নেবে, দুজন দুজনের মধ্যে শান্তি ভাগাভাগি করে নেবে। সবকিছু সম্ভব ভালোবাসা দিয়ে। এই যে তুমি ইচ্ছে করলে মুখ ফিরিয়ে থাকতে পারতে, সব সম্পর্ক ছিন্ন করে স্বাধীন জীবন বেঁচে নিতে পারতে। কি পারতে না? কেন করনি জানো? কারণ আমরা মেয়েরা মনে করি ধ্বংস নয়, গড়ে তোলার মধ্যেই জীবনের সার্থকতা। ভাঙতে তো 2 মিনিটও লাগে না, কিন্তু গড়তে সারা জীবন লেগে যায়। মেয়েদের ঈশ্বর সেই শক্তি প্রদান করেছেন বলে সংসার আছে, পারিবারিক বন্ধন আছে। মেয়েরা সবকিছু সহ্য করে সংসার ধরে রাখার জন্য। এটা তার দুর্বলতা নয়, এটা তার শক্তি। আর সেই বিশ্বাস থেকে তোমার এই সংসারে আবার ফিরে আসা, আমি অন্তত তাই মনে করি। তার চোখে জল দেখে জীবন থেকে কাছে টেনে বলল, আমি জানি তুমি জাঙ্কুক ভাইকে ভালোবেসে ফেলেছ, সে কারণেই তার কাছে ধরা দিয়েছ। মাহারা সন্তানের দুঃখ আমি বুঝি বৌদি ভাই। যে কষ্ট আমি পেয়েছি, মিষ্টি সেই কষ্ট পাক সেটা আমি চাইনি, সে কারণেই আমার ফিরে আসা। সে তুমি যাই বলো ননদি, তোমার ফিরে আসাতে সবাই ভীষণ খুশি। দেখো তো, কথায় কথায় বিকেল গড়িয়ে গেল। 4 জন খাবারের আয়োজন করতে হবে। আজ রাতে আমরা 4 জন ছাদে কাটাবো। সমস্ত কিছু কিন্তু তোমার দাবাইয়ের প্ল্যান। আবার কবে আসবে বৌদি ভাই? যেদিন নতুন কেউ আসছে খবরটা কানে পৌঁছাবে, সাথে সাথে আবারও পৌঁছে যাব। তো মাথা নিচু করে বসে আছে। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। আপাতত চা দিয়ে গলা ভিজাই, রাতে অন্য কিছুর ব্যবস্থা হবে। ননদি, তখন কিন্তু কোনো বারণ শুনবো না, বলে দিলাম।
সব আবদার মেনে নেব, যদি তুমি না বলে দাবাইয়ের মতো তুই বলে রাখো, আর নিয়মিত যোগাযোগ রাখবে। আমি দেখে হারিয়েছি, তোমাদের হারাতে চাই না। ঠিক আছে, তোর কথাই থাকো। এখন মেয়েকে উঠিয়ে নিয়ে যাই, দেখে শুকায় এলো কিনা। রাতের নিকশ কালো অন্ধকার ভেদ করে রঙিন আলো সেজে উঠেছে চৌধুরী বাড়ির ছাদ। জিমিন সুগা জাংকুকতে রয়েছে একসাথে। জাংকুকের সাথে সুগা খুব ফ্রি হয়ে গেছে ইতিমধ্যে। সুগা দাবাই বৌদি ভাই জাংকুকের সাথে এমন ভাবে মিশে গেছে, নিজেকে এখন ভিন্ন গ্রহের জীব বলে মনে হচ্ছে। ঘুম পেয়েছে এই উছিলায় উঠে আসতে চাইলে বৌদি ভাই আমার হাত চেপে ধরলো। এখনই কিসের ঘুম? রাত এখনো বাকি। শুনলাম তুই নাকি বেশ ভালো গান গাস, চল একটা গান শোনা। আমি তো চমকে উঠলাম, বৌদি ভাই জানলো কি করে? অবাক হওয়ার কিছু নেই, তোমার মিস্টার চৌধুরী আমাকে জানিয়েছেন। আরেক দফা চমকে গেলাম, মিস্টার চৌধুরী? ওর গান শুধু মিষ্টির জন্য বরাদ্দ, আমাদের শোনাবে নাকি? শোনাবে না মানে? আলবাত শোনাবে। তাছাড়া আমরা মিষ্টির চেয়ে খুব একটা খারাপ শ্রোতা হব না, তাই না ননদি? এটা আমি হলফ করে বলতে পারি। আমি কিন্তু সেরকম ভালো গান গাইতে পারি না। একসময় শিখেছে, রীতিমতো চর্চা করতো, এখনো একা থাকলে করে। দেখো তবু কত বাহানা। বৌদি ভাই আমি মিথ্যে বলছি কিনা সুগা দাবাইকে জিজ্ঞেস করো। সুগা তো মিটি মিটি হাসছে, এখানে তার বা কি বলার আছে? ইস, লোকটা এভাবে আমাকে ফাঁসাচ্ছে কেন? আমি ওনার কোন টাকা দানে মই দিয়েছি কে জানে? ওনার দিকে কটমট করে তাকালাম, উনি তো কোনো পাত্তাই দিল না। এত কি ভাবছিস, শুরু কর। না মানে কোন গানটা গাইবো? তোমার যেটা খুশি, আমাদের তো শোনা নেই কথা। हम तुम कितने पास थे, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर अच्छा लगता है ये धरती, ये नदियाँ, ये रहना और हो तुम। ননদি আমি জাস্ট ভাবতে পারিনি জাঙ্কুক ভাই লাস্ট শব্দটি এভাবে গেয়ে উঠবে। বাট তোমার এই গানের জন্য একটা গিফট তো পেতেই পারো, সেটা জাঙ্কুক ভাইয়ের কাছে দেওয়া আছে, সময় মতো পেয়ে যাবে। গল্প আর গানে যেন গলা শুকিয়ে এলো। এই সুগা কি আনার কথা ছিল, এনেছো? জাঙ্কুকের হাতে দিয়েছি। তোমরা দুটি মিলে কি ব্যবস্থা করলে? বেশি কিছু না বৌদি ভাই, জাস্ট বিয়ার রেখেছি। চলবে? চলবে মানে দৌড়াবে। তুইও কি? না না বৌদি ভাই, আমি ওসব খাই না, তোমরা খাও। তা বললে হবে নাকি? সূচনা না হয় আমাদের সাথেই হোক। তুমি চাইলে অন্য কিছু? চাইলে মানে কি? আজকে নো ছাড়াছাড়ি, আবার কবে এই সুযোগ হবে কে জানে। কেন বৌদি ভাই, তোমরা কি আর আসবে না? এবার তোমাদের যাওয়ার পালা। আরেকটা কথা, আমার দেওয়া উপহারের যেন কোনো অপচয় না হয়। যদি অপচয় হয় তবে আর আসা যাওয়া তো দূর, কোনো সম্পর্কই থাকবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেটার সৎ উপায় করবে। বিয়ারের চমকের সাথে সাথে 15 দিনের কলেজের কথা শুরু হলো। এভাবে আড্ডা দিতে দিতে রাত গভীর হতে থাকে। এসবের মধ্যেতে যেন কোথায় বারবার হারিয়ে যাচ্ছে, সবার মাঝে থেকেও আনমনা। বিয়ারে কিছুটা চমক দিয়ে একটু আসছে বলে সবার থেকে বিদায় নেই। এমন হাবভাব কারো চোখ এড়ায় না। সকলে বসে কলেজ জীবনের নানা গল্পে মেতে উঠেছিল। কলেজের প্রেম, ভালোবাসা, আড্ডা, চাওয়া পাওয়া আর পূর্ণতার হিসেব নিকেশ। কিন্তু জীবনের সব চাওয়া পাওয়ার হিসেব কি মিলে? কিছু চাওয়া মরুভূমির মরীচিকার মতো আমাদের বিভ্রান্ত করে, আমাদের বিপদে চালিত করে। সময় সব ভুলিয়ে দিলেও কিছু স্মৃতি ভোলা যায় না। হয়তো সচেতন মন ভুলে যায়, কিন্তু অবচেতন মনের গভীরে সেই কিছুটা তো থেকেই যায়। সকলের ওই কথার মাঝে আমার সামনে একটি চেহারা বারবার উঠে আসছিল। আমি আমার সেই অতীতকে ছাড়িয়ে অনেক দূরে চলে এসেছি।
তবুও সেই অতীত হঠাৎ যেন আমার বর্তমানের সামনে এসে দাঁড়ালো। আমি একটু আসছি বলেই উঠে আসলাম। মাথাটা কেমন যেন ঘুরছিল, ঠিক মতো পাও ফেলতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল খুব। তবু কোনো মতে দেওয়াল ধরে ধরে নিজের ঘরের ব্যালকনিতে চলে আসলাম। আকাশের দিকে চেয়ে বললাম, যদি তুমি সময় মতো বুঝতে, তাহলে হয়তো তোমার জীবনের পরিণতি এতটাও কঠিন হতো না। তুমি যেখানেই থাকো ভালো থেকো। খেয়াল করলাম আমাদের বিভিন্ন কথার মধ্যে দিয়ে তে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। হঠাৎ কি হলো? আমার কি জিজ্ঞাসা করা উচিত তার উদাসীনতার কারণ? জানতে তো চাইতেই পারি। সবাই যেখানে আনন্দ করছি ও হঠাৎ সেখানে উদাস হয়ে গেল কেন? ওর এই উদাসী চেহারাটা দেখতে আমার মোটেও ভালো লাগলো না। বুকের ভেতর কেমন যেন শূন্যতা সৃষ্টি হচ্ছে। কেন যেন মনে হচ্ছে তে হঠাৎ করে আমাদের থেকে দূরে সরে গেল। ও আমার থেকে দূরে সরে যাবে এটা আমি মানতে পারি না, হতে দেবই না। আমি তাকে হারাতে পারি না, কখনোই না। যথাসম্ভব ছুটে গেলাম ঘরের দিকে। ঘরে কোথাও নেই। ব্যালকনিতে গিয়ে দেখি একা একা কথা বলছে, চোখে জল। আমি তে পেছনে দাঁড়িয়ে আমার দিকে ঘুরিয়ে নিলাম। বলুন তো, কেন এমন হয়? ভালোবাসা কি অপরাধ? ভালোবাসলে কেন তাকে শাস্তি পেতে হয়? আমি তো সবকিছু ছেড়ে দিয়ে এখানে এসেছি। আমার অতীতকে পেছনে ফেলে এসেছি। সে অতীত কেন আমার পিছন ছাড়ছে না? কেন কেন? একই কথার পুনরাবৃত্তি, কথা জড়িয়ে যাওয়া। বুঝলাম নেশা হয়েছে। কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কপালে ঠোঁট ছুঁয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে তে, এখন ঘুমাবে চলো। বলে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। গভীর রাত, নিস্তব্ধতা চারদিক। সে নিস্তব্ধতা ভেদ করে মাঝে মাঝে শোনা যাচ্ছে তের বিলাপ। তেকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়লাম। বাকি কথা না হয় কাল শুনবো। সকালে চোখে আলো পড়তে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি তে আমার একটা হাত আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একটা যেন নিষ্পাপ মুখ, যেন একেবারে পুতুল পুতুল লাগছে। ঠিক করলাম আজ থেকে তোয়া বলে ডাকবো। তাই তো সবাই ডাকে, আমার জন্য তোয়া, তবে একান্তে। তোয়ার কপালে একটু ঠোঁট ছোঁয়াতে নড়ে উঠল। তবে ঘুম ভাঙলো না। পাশ ফিরে আবার ঘুম দিল। কম্বল সরাতে গিয়ে চক্ষু চড়ক গাছ। কাল শাড়ি পরে শুয়েছিল, এখন সেই শাড়ি এক জায়গায়, শরীর আরেক জায়গায়, এলোমেলো বিপর্যস্ত অবস্থায়। এই অবস্থায় আমাকে সামনে দেখলে লজ্জা পেয়ে যাবে। তাই কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে উঠে পড়লাম। তাছাড়া ওর জন্য এখন বিশেষ ব্যবস্থা করতে হবে। বৌদি ভাই কেন যে থেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গেল কে জানে। সুগা দাবাইও কেমন বইয়ের তালে তালে মিলিয়ে বসেছিল চুপচাপ। উঠে দেখি মিষ্টি নেই। মিষ্টি কোথায় গেল? মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। হঠাৎ কি হলো? তারপর কম্বল সরিয়ে নিজের দিকে তাকাতে চোখ কপালে। হে ভগবান, আমার শরীর এই অবস্থা কেন? আঁচল এলোমেলো, যেখানে থাকার কথা সেখানে নেই। হাই হাই, শাড়ি তো ভ্রমণে বেরিয়েছে। নিচের অংশটা হাঁটু পর্যন্ত উঠে গেছে, বাকিটা না হয় নাই বললাম। রাতে কখন ঘুমিয়েছি কিছুই মনে পড়ছে না। তাছাড়া শাড়ি পরে ঘুমালাম কেন? হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। জাঙ্কুকের হাতে একটা গ্লাস। গুড মর্নিং তোয়া, ঘুম ভাঙলো? আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ তো নেই। তাহলে তোয়াটা কে? তোমাকেই বলছি, আজ থেকে তুমি আমার তোয়া। আগে এটা খেয়ে নাও বলে গ্লাসটা এগিয়ে দিল। মুখে দিয়ে দেখি লেবু জল। এই সকাল সকালে অখাদ্য কেন? তখনই মনে পড়লো কাল রাতের কথা। চুপচাপ খেয়ে নিলাম। তারপর মনে পড়লো মিষ্টি কোথায়। মিষ্টির কথা জিজ্ঞাসা করতে বলল রাতে বাপি আর মামনের কাছে ঘুমিয়েছিল। আমি প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে বললাম, কেন? তুমি এ বাড়ি থেকে যাওয়ার পর থেকেও সেখানে ঘুমাই, আপাতত ও ওখানে ঘুমাবে। কেন? এই, তুমি ডাক্তার না ওকে? সকাল থেকে একটার পর একটা জেরা করেই যাচ্ছ। এখন সবকিছু চাপা দিয়ে রেডি হও।
দাদা বৌদি বেরোনোর টাইম হয়ে গেছে, ওরা বেরিয়ে গেলে ব্রেকফাস্ট করে তোমার ভাড়ার ফ্ল্যাটে যাব। কেন? আবার কেন? ওখান থেকে জিনিসপত্র আনতে হবে না? নাকি ওটা বাবার বাড়ি বানানোর পরিকল্পনা করেছো? স্বামীর সাথে ঝগড়া করে ওখানে গিয়ে গোসা করে দরজায় খিল দিয়ে বসবে? সেটি হচ্ছে না ম্যাডাম। ঝগড়া মারামারি যাই হোক, এখানেই থাকতে হবে। তো এত কথা বলতে পারেন, জানা তো ছিল না। আমাকে অনেক জেনেছো, এবার আমার জানার পালা। কি আবার প্রশ্ন? ফ্ল্যাটে পৌঁছাতে 11টা বেজে গেল। সমস্ত কিছু কখন গোছগাছ করব, কখন লাঞ্চ করব। আরো কিছুদিন তো সময় ছিল, মাঝে একদিন আসলেই হতো। এত তাড়া কিসের কি জানি। মিষ্টি কেউ সাথে আনতে দিল না, অবশ্য ভালো হয়েছে। একদিনে ফ্ল্যাটে হয়তো ধুলো জমেছে, কিন্তু ফ্ল্যাটে ঢুকে দেখে যথেষ্ট পরিষ্কার। জাঙ্কুকের দিকে তাকাতেই উনি বললেন, এত বড় হাতে রসগোল্লা ঢুকে যাবে। আমি লোক দিয়ে কাছে গিয়ে রেখেছি। তাহলে তো তাড়াহুড়ো কেন? কারণ তোমার সাথে কিছু কথা আছে একান্তে, যেটা ওই বাড়িতে সম্ভব না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি জিজ্ঞাসা করছি। কাল হঠাৎ কি হয়েছিল তোমার? আড্ডার মাঝে হঠাৎ উদাস হয়ে গিয়েছিলে কেন? ইতস্তত করছে দেখে জাঙ্গুক আবার প্রশ্ন করলো, তে কোনো বড় সমস্যা নাকি? আমাদের অতীতের কথাই তুমি কি কষ্ট পেয়েছো? সেরকম কিছুই নয়, আসলে আপনাদের অতীতের কথা আমার অতীতকে জাগিয়ে তুলেছিল। অতীতের একটা ছবি, পার্ক বেগম, আমার জুনিয়র। মানে তোমার ভাইয়ের মতো, তাই তো? বয়সে ছোট হলে যে ভাই হবে বা ভাইয়ের মতো হবে, সেটা কে বলেছে মিস্টার চৌধুরী? জাঙ্কুক থেকে নিজের কাছে টেনে নিল। আবার কি মিস্টার চৌধুরী? আমি কি কোনো তোমার পর নাকি? আমার নাম ধরে কি ডাকা যায় না? আজকে থেকে আপনি আগে একেবারে নয়। এবার বলো ব্যাপারটা কি?